अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি বললো মালিক? কাজ হলো? কিছু কথা হলো? মনে হচ্ছে কাজটা পেয়ে যাব। তাহলে এখন মালিকের কারখানায় যাবে কাজ করতে? না, কাজ করতে মালিকের কারখানায় নয়, ওনার বাড়িতেই যেতে হবে। বাড়িতে? তার মানে? মানে আমি জানতে পারলাম মালিকের পুরনো কাজের লোক শম্ভু কাজ ছেড়ে চলে গেছে। তাই 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 কি? তাই আজ থেকে আমি ওখানে রান্নার কাজ করব। কি? তুমি সন্তোর ওখানে রান্নার কাজ? কে এই কাজ দিয়েছে তোমায়? আমি বলতে চাইছি, তুমি ওখানে যে কাজ করবে সেটা সবাই জানে তো? না, আজকে তো শুধু মালিক, পিসি, সন্তু আর চম্পাকলির সাথে দেখা হলো। আর আমি খাবার খুব ভালো বানিয়েছিলাম, কিন্তু কাল বোঝা যাবে ওদের ভালো লেগেছে কিনা। খাবার ভালো লেগে থাকলে আমার চাকরি একদম পাকা। খেমি, একটা ব্যাপার নিয়ে আমি খুব চিন্তায় রয়েছি। আজ আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে মালিক আর সন্তুর মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। অর্জুন আস্তে আস্তে সবকিছু জানতে পারছে। যদিও জানতে পেরে যায়, আমি আর হিতেন, হে করিয়ালমা, তারপরে কি হবে? আর যদি ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সন্তু ওখানে কেন? মনে হচ্ছে ওর খিদে পেয়েছে, ওকে ঘাস খাইয়ে আসি। হুম। মালিক তো খুবই ভালো, আর খেমির বোনও খুব ভালো। তাহলে এমন কি হলো যে মালিকের সাথে সন্তুর বিবাহ বিচ্ছেদ হচ্ছে? আমি তোকে একটা কথা বলতে চাই ধর্মরাজ। এই হিতেন আর তরলের বিষয়, তাই তো? হ্যাঁ, দেখ, খেমি আর ওর সম্পর্কটা তো হতে পারে না, না? তো আমি ভাবছিলাম ওদের দুজনের। আমার কথা হয়ে গেছে সুনীল ভাইয়ের সঙ্গে। আচ্ছা, তুই কথাও বলে নিয়েছিস? হ্যাঁ, আমি কথা বলে নিয়েছি ওর সঙ্গে। আর ওই মেয়েটাও আমার সঙ্গে এই বিষয়টা নিয়ে এর আগে কথা বলেছিল। তো আমি ভাবলাম যে আমি সৌমিল ভাইয়ের সঙ্গে একবার কথা বলে নিই। আমি বুঝেছিলাম এই কাজটা সন্তুই করতে পারে। না রে, তুই আবার কি বুঝবি এ ব্যাপারে? হ্যাঁ, তুমি একদমই ঠিক কথা বলেছ মা। যা করে সব ওই মেয়েটাই করে। হ্যাঁ, আমি অনেক আগেই এই কথাটা ভেবেছিলাম। আরে ও কথা ছাড় না এখন। দেখ, হিতেনকে কে বোঝাবে? হ্যাঁ, কে ওকে রাজি করাবে এই বিয়ের জন্য? তুমি ছেড়ে দাও এটা, আমি হিতেনের সঙ্গে কথা বলে নিচ্ছি। দেখো তরল, যখন প্রথমবার তোমার সঙ্গে বিয়ের কথা হয় তখন আমি তোমার কথা মতো সবাইকে মিথ্যে বলেছিলাম। আমি তোমার সঙ্গে ছিলাম। এখন আমার জন্য তোমায় একটা নাটক করতে হবে, যাতে বাবা আর সন্তকে আমি এক করতে পারি। আমরা ওদের রাজি করাবো কি করে? দেখো হিতেন, প্রথমে আমরা নাটক করেছি এটা সবাই জানে, এরপরে ওরা কি করে ভরসা করবে আমাদের উপর? সেসব চিন্তা তুমি করো না, যেমন আমি বলছি তেমনটাই করো। এটুকু তো করবে আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ তোরাল, ইউ আর ভেরি সুইট। এবার আমি আসি, ঠিক আছে? বাই। দিদা, কালকে আমি এখান থেকে চলে যাব। জানো দিদা, আমার মনে হচ্ছে আমি যখন ফিরে আসব তখন শান্তুকে আর পাবো না। কিছু করো না দিদা, এমন কিছু করো বাবা শান্তুকে মেনে নেয়। বিভা ঠিক বলছে দিদা, সব সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে। যদি আমরা সবাই মিলে বাবাকে একবার বোঝাই তবে হয়তো। কোনো লাভ নেই, কিছুই হবে না রে মা। ধর্মরাজের যদি মানার হতো তাহলে তখনই মেনে নিত। এখন শান্তু
আমাদের কথায় থাকবে না রে। ওকে আটকাতে পারে ধর্মরাজ, আর ও কি বাবার সঙ্গে আমি কথা বলবো। হিতেনদা তুই? হ্যাঁ কাদ্দু, আমি জানি বাবাকে কি করে রাজি করব। বিজনেসম্যান তো, লাভ ক্ষতির হিসেবটা ঠিক বুঝতে পারবে। বিজনেসম্যান? আচ্ছা তুই কি বলবি বল না। তুমি চিন্তা করো না দিদা, তুমি শুধু দেখতে থাকো। আমি বাবার সঙ্গে কথা বলে আসছি। এসো এসো, এইদিকে এসো। বস বাবা, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে কিছু, বস। হ্যাঁ দিদা বলছিল। ওই সমীল ভাইয়ের মেয়ে আছে না তোরাল, ওকে কেমন লাগে তোর বল? কেমন লাগে মানে বাবা, তোরাল খুব ভালো মেয়ে, আর আমার খুব ভালো বন্ধুও। কিন্তু আমি আগেই ভেবেছিলাম যে তোরলের সঙ্গে তোর বিয়েটা আমি দিয়েই দেব, কিন্তু খেমির কারণে বিষয়টাকে মাথা থেকে বাদ দিয়ে দিই। এখন খেমির বিয়ে তো অন্য আরেকজনের সঙ্গে হয়েই গিয়েছে, তাই না? তোরলের তোর বিষয়টা নিয়ে এবার এগোতে পারি তো আমি। না বাবা, আমার পক্ষে আর সত্যি কাউকে ভালোবাসা একেবারে অসম্ভব। শোন বাবা, এখন তুই এটা কখনোই বলতে পারিস না যে তোর অতীতটাকে সঙ্গে নিতে আজীবন বেঁচে থাকবি। সেখান থেকে তো তোকে বেরিয়ে আসতে হবে, তাই না? আর খুব তাড়াতাড়ি সেটা করতে হবে তোকে। যখন তুই কাউকে কোনো রকম সুযোগ দিচ্ছিস, সে তাকে যাবতীয় সুখ শান্তি তুই দিবি। আর তোরালকে তুই নিজের করে না নিলে, আর খেমিকে যদি কখনো না ভুলিস, তাহলে কি করে হবে? বাবা, পুরনো স্মৃতি ভোলা সত্যিই অসম্ভব। অসম্ভব এটা নয় একদম, চেষ্টা তো করে দেখ। তুমি কি ভুলতে পেরেছ এতদিনে মাকে? আপন করতে পেরেছো শান্তকে? কি বলি তুই? বাবা, আমি তোমায় কিন্তু অপমান করছি না, এটা তুমিও জানো যে পুরনো স্মৃতি ভোলা কতটা কঠিন। তোমায় দেখেছি আমি মায়ের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে। পুরনো স্মৃতি আঁকড়ে বর্তমানকে আমি অস্বীকার করতে দেখেছি তোমায়। তাহলে আমি কি করে ভুলবো খেমিকে? শোন একটা কথা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি আমার জীবনটা কিন্তু বেছে নিয়েছি, আমার সন্তানেরা বড় হয়ে গিয়েছে, কিন্তু তোর সামনে তোর বাকি গোটা জীবনটা পড়ে রয়েছে, তাই না? সন্তোর সামনে ওর গোটা জীবন পড়ে রয়েছে বাবা, কিন্তু ও কি করলো? আমার সুখের জন্য ওর সুখ বিসর্জন দিয়েছে। যাতে আমার সঙ্গে খেমির বিয়ে হয়, তাই ও তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বাবা, শান্ত যা কিছুই করেছে তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বাবা, আমি এটা বলছি না যে তুমি ভুল, তোমার কথা একদম ঠিক যে বর্তমানে কিছু করতে গেলে অতীতকে একেবারে ভুলে যেতে হবে। কিন্তু সেটা আমি কি করে করব বাবা, যখন আমি দেখি যে আমার বাবা পুরনো স্মৃতি আঁকড়ে জীবন কাটাচ্ছে? তোমার এটা ইচ্ছে তো যে আমি তোরালকে বিয়ে করি? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি তোরালকেই বিয়ে করব, তুমি যদি সন্তকে স্ত্রী হিসেবে মেনে নাও। তুমি এটাকে আমার জেদ বা ছেলে মানুষই যা খুশি ভাবতে পারো, আর আমি যেটা বলি সেটাই করে থাকি, যেমন আমার বাবা ধর্মরাজ মাইয়া বংশী করেন।